ষষ্ঠী পুজোতে পাওয়া বাবুর জিনিসগুলো এইভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। আসবো তুমি জানো? তুমি কি পড়বে আজকে? গুড মর্নিং বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, দিনটা ছিল ক্রিসমাস ডে। জানো তো, এটা আমার বাবুর প্রথম ক্রিসমাস ডে। আজ ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাসি জামা কাপড় ছেড়ে কিচেনে চলে এসেছি আমার জন্য ব্রেকফাস্টটা বানাবো। কারণ আমার ব্রেকফাস্টটা না করলেই নয়। তো কিচেনে এসে দেখি রান্নাঘরের বাসনপত্র বড্ড অগোছালো, অপরিষ্কার। তো সেগুলো একটু গুছিয়ে ক্লিন করে নিলাম আর জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে ওভেনে একটা হাঁড়িতে বাবুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার জন্য হচ্ছে ডিম টোস্ট করব। এখানে আমি একটা ডিম নিয়েছি ডিম টোস্ট করব বলে, আর এটা তাড়াতাড়ি হয়েও যাবে। তো তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি খেতে পারবো, তারপরে বাবুকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে পারবো। তো এই জন্যই ডিম টোস্টটা করা। আজকে হাজব্যান্ড কখন বেরিয়ে গেছে টের পাইনি, যেহেতু আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার আগে ও বেরিয়ে গেছে। ও কিন্তু মায়ের ঘরের থেকে খাবার নিয়ে বেরিয়ে গেছে। যেহেতু ও দেখেছে কাল আমি অনেক রাত্রে ঘুমিয়েছি, অনেক রাত বলতে কি ভোর ভোর ঘুমিয়েছি, তো তাই জন্য আমাকে আর ডাকেনি। তো মা ওকে টিফিন বানিয়ে দিয়েছে আর খাবার দিয়ে দিয়েছে, ও সেটা নিয়ে চলে গেছে। তো ডিম টোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আমি যে ব্রেডগুলো নিয়েছি এগুলো আমার যে স্টুডেন্ট পড়তে আসে বর্তমানে, ওদের যেহেতু বেকারির কারখানা আছে, তো ওই আমার জন্য নিয়ে আসে। বাবু হওয়ার আগে তো আমি প্রচুর স্টুডেন্ট পড়াতাম। তো বাবু পেটে আসার পর আমার আর সেইভাবে পড়ানো হতো না। আর তারপরে স্কুলেও আমি জবটা করতাম, ওটাও আমাকে লিভ নিতে হয়েছিল। তো বর্তমানে এখন 2-3টে টিউশন আছে, ওরাই বাড়িতে পড়তে আসে। আগে কিন্তু আমি স্কুল করতাম, স্কুল থেকে এসে পড়াতেও যেতাম, তারপরে ওরা বাড়িতেও পড়তে আসতো। তো ভাবো আমি কতটা ব্যস্ত ছিলাম। আর বর্তমানে এখন আমি বাবুকে নিয়েই ব্যস্ত। বাবু শুয়ে আছে, আমি এই সুযোগে খেয়ে নেব। তো এটা ছিল বাবুর আজকে আউটফিট। তো ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। তুমি কি পরবে আজকে? সান্তা সাজবে? সান্তা সান্তা সাজবে, সান্তা সাজবে ব্যাপারটা। বাবু আজ কত খুশি, অন্যান্য দিন স্নান করার সময় খুব কাঁদে, আজকে আর কাঁদেনি। তো যাই হোক, ওকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম, সান্তার ড্রেস। তো ভেবেছিলাম ওকে নিয়ে একটু নিচে যাব সবার সাথে দেখা করাতে, যে ছোট সান্তা সবাইকে একটু গিফট দেবো। ও বাবা, আজকে দেখি বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, সেই সুযোগে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। আজ অনেক দিন পর আবার ফুল দিয়ে সুন্দর করে পুজো দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরকম ফুল দিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে। তো কেমন দেখতে লাগছে আমার এই পুজোর জায়গাটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাবু যখন এখনও ওঠেনি, তো ভাবলাম রান্নাটা করেই ফেলি, সেই তো রাত্রেই করতে হবে, তা এখনই করে নিই। তো ওর বাবা মাছ নিয়ে এসেছিলো, বলেছে ফুলকপি আলু দিয়ে ঝোল খাবে রাত্রেবেলায় এসে। তা আমি ভেবেছিলাম রাত্রে করব। তো যাই হোক, ও যেহেতু ঘুমিয়ে নিয়েছে আর এখনও উঠছে না, বললাম তার সেই সুযোগে রান্নাটা করে নিই। কেননা ও যখন ঘুমোয় না, অনেকক্ষণ ঘুমায়। আর কি দেখো, আজকে আমি চেয়েছি ও না ঘুমাক, তো সেই দেখো সেই 2 ঘন্টা 3 ঘন্টা আজকেই ঘুমোচ্ছে। তো আমি এদিকে রান্না করে নেব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তা ওই ফুলকপিগুলো না একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু ভেজে নিলাম। আর এদিকে দেখো জায়ের মেয়েটাকে দেখো বারান্দায় খেলছে আর বলছে ভাই কোথায়, ভাই কোথায়। তো ভাই তো ঘুমাচ্ছে, তুমি একা খেলো। তো আলুগুলো ছুলে নেব, কেটে নেব, কেটে নিয়ে তারপরে কিন্তু আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো দেখো আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে, এবার আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। যখনই আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে যাব এডিটিং করার সময়, হয় বাবু তখন কান্নাকাটি করবে আর নাহলে ওর হেঁচকি উঠবে। তো যাই হোক, দেখো এখানে আমি মাছের ঝোল করার জন্য একটা মশলা দিয়েছিলাম। এই মশলাটায় কিন্তু ছিল টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা। তো সবগুলো মিক্সারে মিক্স করে নিয়েছি একবারে। তারপরে কিন্তু তেলের ওপর ছেড়ে দিয়েছি। তো সামান্য কষিয়ে তারপরে আলুগুলোকে ছেড়ে দিয়েছি।
আলু আর মশলা কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। যেহেতু এটা নতুন আলু তো একটু সময় লাগে। তো এর মধ্যে দেখো আমি কিচেনের পাশটা একটু পরিষ্কার করে নেবো, নাহলে না নোংরা হয়ে গেলে অনেকটা জমে যায়, পরে পরিষ্কার করতে আমারই কষ্ট হয়। তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, তাহলে ফুলকপির ভিতরেও মশলাটা ঢুকে যাবে। এবার আগে থেকেই করে রাখা গরম জলটা দিয়ে দেবো। এবারে কিন্তু আমার মাছের ঝোলটা আর হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলু ফুলকপি সবই গলে গেছে। তো এবার ফুটলে মাছগুলোকে দিয়ে দেবো। নুনটা একটু কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম। তো মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আমিও বাবুর পাশে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমার মা এসেছিলো, তখন বাবু উঠে পড়েছে। মা বাবুর জন্য আবার একটা চেন আর বড়দিন বলে একটা কেক নিয়ে এসছে। তোমার বাড়িতে ছিল? বাবা দ্বিগুণ দিয়েছে আবার। খুশি হয়েছে তো, এ কি খুশি হয়েছে বাবা, খুশি হয়েছে কি আমার দাদা ভাই। ওই দেখছিস, দেখ কথা বলে। এখানে আমি আবার কথাটা বলেছি, তার কারণ হলো বাবুর ষষ্ঠী পুজোর সময় ও কিন্তু সব জিনিস পেয়েছিল, মানে গলার চেন, পায়ের মল, তারপরে আরও অনেক কিছু। তো আমি কিন্তু শ্বশুরবাড়ি আসার সময় ওই জিনিসগুলো যে কোথায় হারিয়ে গেছে না পড়ে গেছে খুঁজে পাচ্ছি না। তো মা আবার বানিয়ে নিয়ে এসছে। মা এই চেনটা দেখে বলছে আগের চেনটা অনেক বড় ছিল, এটা একটু ছোট হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, যা দিয়েছো তাই ঠিক আছে। তাই মার জন্য চা বানাবো, দুধ ছিল না, তো আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছিলাম, 10 মিনিটে ডেলিভারি দিয়ে গেছে। দেখো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি, বিস্কিট নিয়েছি, চাউমিন নিয়েছি, ব্রেড নিয়েছি, আর সাথে এই লেসটা ফ্রি দিয়েছে। তো মার জন্য চা করে দিয়েছিলাম। আর হচ্ছে মা বাবুকে নিয়ে খেলছিল বলে মার জন্য একটু টোস্ট করে নিয়ে আসলাম। তা মা বলল তুই দুটো খেয়ে নে, তারপর আমি খাচ্ছি। তো আমি বসে দুটো খেয়ে নিয়েছি, বাবু তখন মার সাথে একটু বসে খেলছিল, কথা বলছিল, অনেকদিন পর এসছে তো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।